কোরবানির পশুর হাটের খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীর পশুর হাটগুলো কেমন জমে উঠেছে, বেচাকেনা কেমন চলছে, আর কোন ধরনের গরুর প্রতি আগ্রহ দেখা যাচ্ছে ক্রেতাদের বেশি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজশাহীতে পশুর হাট গতকাল থেকেই জমে উঠেছে, অর্থাৎ হাটগুলো মূলত জমে থাকে দুপুরের পর থেকে। আর আজ যেহেতু শুক্রবার, অর্থাৎ রাজশাহীর আমি এখন অবস্থান করছি সিটি হাটে, অর্থাৎ এটি রাজশাহীর সবচেয়ে বড় পশুর হাট এবং এটি এখানে যারা বিক্রেতারা রয়েছেন তারা সকাল থেকেই কিন্তু তাদের পশুগুলো এখানে এনে রাখছেন। কেউ রাত্রেবেলায় এনে তাদের পশুগুলো রেখেছেন এখানে যে গরুগুলো রয়েছে। এবং এবার যে এখানে যারা ক্রেতা বিক্রেতারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং যারা ব্যবসায়ীরা রয়েছে তারা যে বিষয়টি বলছিলেন যে এবার মাঝারি আকৃতির গরুগুলোর চাহিদা সবচেয়ে বেশি এবং এগুলোর দাম, বিশেষ করে ছোট থেকে মাঝারি আকৃতির গরুর দামগুলো এবার তুলনামূলকভাবে বেশি। তার কারণ গেল বছর যেই গরুগুলো 30,000 টাকা মন বিক্রি হয়েছিল সেটি এবার 35 থেকে 40, মানভেদে 38,000 টাকা মন বিক্রি হচ্ছে। অর্থাৎ মাঝারি গরুগুলো সেই এখানে 80 থেকে 1,10,000 বা 15 এইরকম বিক্রি হচ্ছে এবং যে বড় যে গরুগুলো রয়েছে অর্থাৎ 5 মন বা 8 মনের যে গরুগুলো রয়েছে সেগুলো এখানে বিক্রি হচ্ছে 1.5 লাখ থেকে শুরু করে 2.5 লাখ, মানভেদে 3 লাখ টাকা পর্যন্ত কিন্তু দাম চাচ্ছে। অর্থাৎ যারা বিক্রেতারা রয়েছেন তারা তাদের মতো করেই যেভাবে পারছেন আর কি দাম চাচ্ছেন এবং ক্রেতা বিক্রেতা উভয় দর কষাকষি করে তারা এখান থেকে তাদের পছন্দের যে পশু সেটি কিন্তু ক্রয় করে নিয়ে যাচ্ছেন। আমি এখন সিটি হাটে আছি। এখানে যে গরুগুলো রয়েছে এখানে শাহিওয়াল থেকে শুরু করে ফ্রিজিয়ান শাহিওয়াল থেকে শুরু করে বিভিন্ন জাতের দেশি গরু রয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে ভারতীয় গরুর এখানে উপস্থিতি একবারে নেই বললেই চলে। এবং আমরা এখানে মাঠে ঘুরে দেখেছিলাম বিভিন্ন ক্রস জাতের গরু থাকলেও ভারতীয় গরু একদমই নেই। এখানে বিভিন্ন যে বাসাবাড়ি থেকে পালা গরু বা ছোট ছোট খামারিদের যে গরুগুলো রয়েছে সেগুলোই কিন্তু এই হাটে নিয়ে আসছে এবং এখানে সেই গরুর চাহিদাগুলোই সবচেয়ে বেশি। শুধু এখানে যে রাজশাহী জেলায় বা লোকালি বিক্রি হয় সেটিও নয়, এখান থেকে এই হাট থেকে পশুগুলো কিন্তু দেশের অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ঢাকা এবং চিটাগাঙে এই গরুগুলোর চাহিদা বেশি রয়েছে, যার ফলে এখানে ব্যবসায়ীরা আসছেন এবং এখান থেকে কিন্তু গরুগুলো নিয়ে তারা ছুটে যাচ্ছেন এবং যারা বিশেষ করে পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন। অপরদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর যে তথ্যটি দিচ্ছে, প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে রাজশাহী জেলাতে গরুর এখন পর্যন্ত পশু মজুদ রয়েছে, অর্থাৎ মজুদ রয়েছে প্রায় 4.5 লাখ এবং চাহিদার তুলনায় প্রায় 1.5 লাখ পশু বেশি রয়েছে। এটি কিন্তু রাজশাহী প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে। অর্থাৎ কোরবানির পশুর সংকট কোনোভাবেই সম্ভব নয়, বরঞ্চ বলছেন যে চাহিদার তুলনায় উদ্বৃত্ত রয়েছে রাজশাহী জেলাতে। এ ছিল রাজশাহীর সিটি হাট থেকে সর্বশেষ। পশু সরবরাহে কোনো ঘাটতি নেই। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।